ডক্টর ইউনূস বিগত দিনে আমাদের মতো আরেক রাজনৈতিক নির্যাতনের শিকার। আমরা তা আমাদের পথের পথিক মনে করি। তার তাক, তার মেধা, যোগ্যতা, এইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় স্মরণ করেছেন, তারেক জিয়া বিএনপি সবসময় করেছেন। তিনি তত্ত্বাবধায়ক দায়িত্ব নিয়েছেন। আমরা এই ব্যাপারে অবিলম্বে নির্বাচন ব্যাপারটি নির্মোহ ছিলাম, শেষ পর্যন্ত তাই হয়েছে। ধন্যবাদ জানাই। নির্বাচনের একটি পরিকল্পনা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। এখন যেই পরিস্থিতি এসছে, আমরা আশাবাদী অবিলম্বে নির্বাচন হবে। সংস্কার কন্টিনিউয়াস প্রক্রিয়া চলতে থাকবে। ইতিমধ্যে এই ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। শুধু একটি, আমারও রাজনৈতিক বয়স প্রায় 63 বছর। দেশের প্রবীণ একজন নাগরিক, মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি, সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। একইভাবে এই আন্দোলনেও সকল ক্ষেত্রে এই বয়সে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব, ভূমিকা রেখেছি। দুইটি মুক্তিযুদ্ধ দেখে প্রবীণ নাগরিক হিসাবে এই কথাই বলবো, একটি মাত্র পথ জাতিকে বাঁচানো, জাতিকে সুপথে পরিচালিত করা, সেটা হলো সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারির মধ্যে একটি সার্বজনীন নির্বাচন, এবং দেশ ইনশাল্লাহ সেই পথে এগোচ্ছে। সেই লক্ষ্যে আমাদের দল বাংলাদেশের ইতিহাসে নিপুণভাবে তারেক জিয়ার নেতৃত্বে পর্যালোচনা করে বাংলাদেশে 250 আসনে প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে।